কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হতে হবে। জোরে কান কি হতে হবে? মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন বলেন তো মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য কি? হ্যাঁ, আমি আমি আগে কর না, আগে হত্যা শোনেন, এক একজন এক একটা কয়। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর বৈশিষ্ট্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমাদের বাংলাদেশে অনেক নামাজি আছে কিন্তু মুত্তাকি না। আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে। কি দেখতে গেছে? ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওপর জমির পানি কি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওই তখন চারিদিকে তাকাছে, এভাবে চারিদিকে তাকা দেখে কেউ নেই। ওই আস্তে করে বসে বিসমিল্লাহ কয়া জমির আল কাটছে। জোরে কান কি কয়া? আমাদের বাংলাদেশে অনেক নেতারা কিন্তু মঞ্চে এসে প্রথম কি কয়? বিসমিল্লাহির রহমানির রহিম কয় কি কয় না? বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে মানুষের সংবিধান, মানুষের আইনের কথা বলা হলো কুফরি। তুমি আল্লাহর নাম দিয়ে শুরু করলে আল্লাহর কোরআন, আল্লাহর আইনের কথা বলা লাগবে। জোরে কান কথা ঠিক না? তোমার মুখে থাকবে বিসমিল্লাহ আর জমির আল কাটটা। একের বিসমিল্লাহ কয়ে জমির আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে, ওই পানি দিয়ে হাত ধুইয়া বুঝলেন, আবার চারিদিকে দাঁড়ায় তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। দেখছেন? সুদের টাকার গোস্ত, ঘুষের টাকার মাছ। বিসমিল্লাহ কয়ে শুরু করে দোয়া দরুদ সবই করছে, আবার খাওয়া হয় আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো ওই নামাজের ভিতরে যদি তাকওয়া থাকতো, ঈমান থাকতো, ওই লোকটা কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে জোরসে বলেন। তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। এ মুরব্বির কি হলো রে ভাই? এখন এটা না, ঠিক আছে, এত বয়সের লোকেরা ওয়াজ না শোনাই ভালো। আমি এই জন্যই বলতেছি, শোনেন, এই শোনেন, আমার মতন এরকম বয়স নিয়ে, আমার ভাইয়ের মতন বয়স নিয়ে যখন আমরা আল্লাহর কাছে দাঁড়াবো, বুঝলেন, তখন আল্লাহ বলবে তোমার বুড়া বয়সের কোনো হিসাব আমি চাই না, তোমার শৈশব কালেরও কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবন কালের হিসাব দিয়ে জান্নাতে যাও। কোন কাল? আরো জোরে কাল, কোন কাল? এখন আমাদের বাংলাদেশের অবস্থা কি? যখন হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। যৌবন কালে মসজিদে দেখা যায় নাই, বুড়া কালে সিয়াইলে মসজিদে গেছে। মানে এখন ঠিক মতো আর বসবারও পারে না, উঠবারও পারে না। এখন লাতিক কাছে যে সামনে কাতারে সব বেশি, তো সিয়ারটা সামনে কাতার ঠিক আসে যা। এখন ওই দাদার কথা মতো লাতির সামনে কাতার সিয়ার থসে। মসজিদের ইমাম সাহেব দেখতেছে সিয়ারের যে বসে নামাজ পড়বি, ওই আমার তালুকদার, মসজিদের জায়গা ওর বাদ দিছে। এখন কি করবে? এখন তো আপনারা বলেন তো, যেই কাতারে সিয়ার থাকবে ওই কাতারে 27 গুণ সওয়াব হবে। এ কথা বল না কেন? 27 গুণ সওয়াব হবে? 27 গুণ সওয়াব নিতে গেলে কাতার সোজা করা লাগবে, কাতার হেঁকা বেঁকা করা যাবে না। আর যেই কাতারে সিয়ার থাকে ওই পায়ে, ওই কাতারের পায়ের গোড়ালি কোনোদিন সোজা হয় না। কথা বল না কেন? তোর যৌবনকাল কি করছে? এই জন্যে যেই কাতারে সিয়ার থাকবে ওই কাতারে আপনারা 1 গুণ সওয়াব পাবেন, কিন্তু 27 গুণ পাবেন না। পাবার যদি চান সিয়ার আসতে করে দ্বিতীয় কাতার দেন। দ্বিতীয় কাতারের লোকেরা যদি মনে করে আমরাও 27 গুণ চাই, তাহলে তৃতীয় কাতার দেন। তৃতীয় কাতারের লোক আমরাও 27 গুণ সওয়াব চাই, চতুর্থ কাতারে দেন। এক সময় দেখবেন একটা সিয়ারও মসজিদে নাই, সব বারান্দা এতিমের মতন পড়ে আছে। জোরে করে কথা ঠিক কিনা? সরকারি চাকরি করতে যেই রকম একটা বয়স লাগে, নামাজ পড়তে গেলে, রুকু সেজদা ঠিক মতো করবার গেলে যৌবনের দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? এই জন্য কখন থেকে নামাজ, কখন থেকে 7 বছর থেকে তালিম দেয়, আর 10 বছর থেকে জোর করে ধরা। কিন্তু 10 বছরে কিছুই কয়নি, 20 বছরে বেটা কয় সবা মসজিদে যায়, বেটা খালি চোখ লাল করে তাকায়। এখন কি করবেন? ঘাট ধরবেন? ঘাট ধরলে বুড়া কি বৃদ্ধাশ্রমে ঠিক আসবে, যে তোর মতন বুড়া বাড়ির থাকার দরকার নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। প্রত্যেকটা যুবক যদি বিশ্বাস করে তার 2 কাঁধে 2টা ফেরেশতা